কানাডার রাজধানী অটোয়ার কুইন এলিজাবেথ পার্কে আমি আজকে ঘুরতে আসছি। খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। অসম্ভব সুন্দর জায়গা অটোয়া কানাডার রাজধানী, তো ভাল লাগবে। দিন ছোট হয়ে গেছে এখানকার, 4:30টাতেই মানে অলমোস্ট 4:30টাতেই মাগরিবের আজান পড়ে যায়। আজকে আসছি কুইন এলিজাবেথ পার্কে। এটা অটোয়াতে, কানাডার অটোয়াতে কুইন এলিজাবেথ পার্ক। কুইন এলিজাবেথ পার্কের এখানে যে রিভারটা আছে, এই রিভারটা পুরাটাই একদম হয়ে যায়, বরফ হয়ে যায়। স্নো যখন পড়ে জানুয়ারি ফেব্রুয়ারিতে, যখন প্রচণ্ড স্নো পড়ে, আমাকে তুমি আসছো, ও আসলো কেন? না, এটা যাক, তারপরে যাব। এই রিভারটা পুরা মানে হয়ে যায়, স্নো পড়ে পুরাটাই বরফ হয়ে যায়, এবং এটার উপরে অনেকে স্কেটিং যারা করা পছন্দ করে স্কেটিং করে। রং বেরঙের একদম হাঁস, মানে কি আমাদের দেশি পাতি হাঁসের মতোই। এই দেখেন, আমি দেখাচ্ছি, একদম মনে হয় আমাদের পাতি হাঁসগুলাই যেরকম, এরকম কালার আমাদের গ্রামে যে হাঁসগুলা দেখা যায় এরকমই দেখা যাচ্ছে। যে দেখেন, এরকমই হাঁসগুলা। তো এটা হচ্ছে এই পার্কের সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, অপরূপ। ম্যাপেল লিফ পাতাগুলি কালার হয়ে এখানে ঝরে পড়তেছে। শ্রীগাল পাখি যেগুলো আমরা কক্সবাজারে দেখি, এগুলি এখানে সব জায়গায় অ্যাভেলেবল। তো এটা হচ্ছে অটোয়ার কুইন এলিজাবেথ পার্ক। কানাডার অনেক সিস্টেমের মধ্যেই তো আসলে এটা পড়ে। আজকে আপনাদের দেখাচ্ছি আমি কানাডার রাজধানী অটোয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক ভালো লাগবে। সত্যি খুব খুব সুন্দর, খুবই সুন্দর, এত নাইস প্লেস, মানে মনটা চায় যে থেকে যাই। কিন্তু আমি ভিজিটর, আমি কানাডায় আসি প্রতি বছর এখানে ঘুরতে বেড়াতে। তো এইবারই প্রথম আমি অটোয়াতে আসছি, রাজধানীতে। কানাডার রাজধানী প্রথম ছিল মন্ট্রিয়াল, যেটা আমরা গতকালকে ঘুরছি এবং আপনাদের সঙ্গে একটু শেয়ার করার আমি চেষ্টা করছি। আর এরপরে এটা নিয়েও অটোয়া হচ্ছে এখনকার এখানের রাজধানী। তো খুবই সুন্দর এবং নাইস প্লেস। হাজার হাজার হাঁস ছেড়ে রাখছে এখানে। আমাদের দেশের মতো এমন না যে হাঁস ধরে খেয়ে ফেলবে। আসলে কিছু না কিছু চলে, 4টা পর্যন্ত স্টেক আছে, মানে বহুত কিছু আছে।
50 লাখ টাকার গাড়ি বানায় বাংলাদেশে। বাংলাদেশে 6 যাই না, তার মধ্যে আবার 6 গেলে এটার মধ্যে যখন 700% ট্যাক্স হ্যাঁ, নেবে, তখন হয়ে যাবে। বাট এমনি ট্যাক্স নরমালি হিসাব করেই বলবা তুমি। বাংলাদেশে এই যে এরকম রিফারবিশড গাড়ি, এই সেম গাড়িটা তুমি 40-45 লাখ টাকায় পাই যাবে। তুমি ট্যাক্স হিসাব করেই বলবা। আর একদম ব্র্যান্ড নিউ নামাইলে ডেফিনেটলি তোমার এটা 60 লাখ টাকা দাম হবে, তাই না? তুমি তো ব্র্যান্ড নিউ কিনবা না। বাংলাদেশে কয়জন মানুষ ব্র্যান্ড নিউ কিনে? রিফারবিশড 50 লাখ। বিকাল 4:45 বাজে, এখন অটোয়াতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা সারাদিন ঘুরে টুরে এখন একটা ডেজার্টের দোকানে আসছি, একটু ডেজার্ট খাবো। এরপর আমাদেরকে আবার ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে বাঁচায় রাখলে আমাদের আবার যেতে হবে টরন্টোতে। তো আসেন ডেজার্টের দোকানে যাচ্ছি। এটা কি মসজিদ কোনো নাকি কি? কানাডায় তো এত না অটো মসজিদ না, গির্জা না? ওই যে ঘন্টা, গির্জার মতোই তো লাগতেছে। ঘন্টা নাই? জায়গাটা সুন্দর তাই না? অটোয়া কানাডার রাজধানী। তো আমরা একটা ডেজার্টের দোকানে ঢুকতেছি। নিউট্রাল বেশি মারবা না। আচ্ছা, এখন নাকি চিকন চিকন করে ফেলাই।